আরাবির বয়স তখন ৯ আর উমারের মাত্র ৪। তাদের ছোট সংসারটা ছিল এক জাদুর রাজ্যের মতো, যেখানে গল্পের বইয়ের পাতা থেকে উঁকি দিত ড্র্যাগন আর কার্টুনের চরিত্ররা যেন পাশের ঘরের বাসিন্দা। আরাবি ছিল একটু গম্ভীর আর বইপোকা, কিন্তু উমার ছিল চঞ্চল এক প্রজাপতি, যে সারা দিন এই ঘর ও ঘর ঘুরে বেড়াত। একদিন বিকেলবেলা স্কুল থেকে ফিরে আরাবি তার প্রিয় বই নিয়ে সোফায় বসেছে, এমন সময় উমার একটি পুরনো কাঠের বাক্স হাতে তার সামনে এসে দাঁড়াল। বাক্সটা দেখে মনে হচ্ছিল কত শত বছর ধরে কেউ এটাকে স্পর্শ করেনি। ধুলো আর মাকড়সার জাল লেগেছিল তার গায়ে। আরাবি আপু, এটা কি? উমারের চোখে রাজ্যের কৌতূহল। আরাবি বই থেকে মুখ না তুলেই বলল, জানি না উমার, হয়তো দাদুর পুরনো বাক্স। ওটা দিয়ে কি হবে? দাদু বলেছে এটা নাকি জাদুর বাক্স, এর ভেতরে নাকি অনেক গুপ্তধন আছে, উমার এক্সাইটেডলি বলল। আরাবি প্রথমে পাত্তা দিল না, কিন্তু উমারের বারংবার অনুরোধে সে শেষ পর্যন্ত বই রেখে বাক্সটা হাতে নিল। বাক্সটা দেখতে সাধারণ হলেও তার উপর খোদাই করা ছিল অদ্ভুত কিছু চিহ্ন। তালাটা ছিল পুরনো ধাঁচের, কিন্তু তাতে কোনো চাবি ছিল না। চাবি কই? আরাবি জিজ্ঞেস করল। উমার মুখ কালো করে বলল, দাদু বলেনি, শুধু বলেছে এর ভেতরে নাকি খুব সুন্দর জিনিস আছে, যেটা আমাদের জন্য অপেক্ষা করছে। আরাবি কিছুক্ষণ বাক্সটা নাড়াচাড়া করল, তারপর হতাশ হয়ে বলল, এটা তো খোলে না উমার, দাদু হয়তো মজা করেছে। কিন্তু উমার নাছোড়বান্ধা, না, এটা খুলতেই হবে। আপু, তুমি তো সব জানো, তুমি এটা খোলো। আরাবি উমারের চোখের দিকে তাকিয়ে দেখল এক গভীর বিশ্বাস। সে সিদ্ধান্ত নিল উমারের এই বিশ্বাসকে ভাঙতে দেবে না। সে বাক্সটা নিয়ে গবেষণা শুরু করল। সে দেখল বাক্সর এক কোণে একটি ছোট্ট গোতামের মতো কিছু একটা আছে, যা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। সে আলতো করে চাপ দিতেই একটা হালকা ক্লিক শব্দ হলো, আর বাক্সটার তালা খুলে গেল। ইয়ে, খুলেছে! উমার আনন্দে হাততালি দিয়ে উঠল। আরাবি সাবধানে বাক্সের ঢাকনা খুলল। ভেতরে যা ছিল তা দেখে সে নিজেও অবাক হয়ে গেল। সেখানে কোনো গুপ্তধন ছিল না, ছিল কিছু পুরনো ছবি, একটা শুকনো গোলাপ, একটা ছোট বাঁশি আর একটি ভাঁজ করা কাগজ। আরাবি প্রথমে ছবিগুলো দেখল। ছবিগুলো ছিল তাদের বাবা মায়ের ছোটবেলার। একটা ছবিতে তাদের বাবা সাইকেল চালাচ্ছেন, আরেকটায় মা হাতে পুতুল নিয়ে খেলছেন। উমার ছবিগুলো দেখে খুব খুশি হল। এরপর আরাবি শুকনো গোলাপটা হাতে নিল। গোলাপটা অনেক পুরনো, কিন্তু তার সুগন্ধ এখনও রয়ে গেছে। আর বাঁশিটা দেখে উমার বায়না ধরল, আপু, বাঁশি বাজাও, জাদুর ভাসি। আরাবি কোনোদিন বাঁশি বাজায়নি, কিন্তু উমারের অনুরোধে সে বাঁশিটা মুখে নিল। প্রথমে কোনো সুর বের হলো না, কিন্তু কিছুক্ষণ চেষ্টার পর একটা মিষ্টি সুর তার বাঁশি থেকে ভেসে এলো। উমার খুশিতে নাচতে শুরু করল। সবশেষে আরাবি ভাঁজ করা কাগজটা খুলল। তাতে দাদুর হাতের লেখায় একটা ছোট চিরকুট ছিল, আমার প্রিয় আরাবি আর উমার, এই বাক্সের ভেতরে কোনো গুপ্তধন নেই, কিন্তু আছে স্মৃতির টুকরো। ভালোবাসা আর হাসি হলো আমাদের জীবনের আসল গুপ্তধন। ছবিগুলো তোমাদের বাবা মায়ের ছোটবেলার গল্প বলবে, গোলাপটা ভালোবাসার সুগন্ধ ছড়াবে, আর বাঁশিটা তোমাদের আনন্দ দেবে। এই বাক্সটা তোমাদের মনে করিয়ে দেবে পরিবারের বন্ধনই সবচেয়ে বড় জাদু। এই জাদু তোমাদের জীবনকে সবসময় আলোকিত করবে। ভালোবাসা সহ, দাদু। চিঠিটা পড়ে আরাবির চোখ চিকচিক করে উঠল। সে উমারকে জড়িয়ে ধরল। উমার বুঝতে পারল না কেন আপুর চোখে জল, কিন্তু সেও উমারকে শক্ত করে জড়িয়ে ধরল। সেদিন থেকে সেই জাদুর বাক্সটা তাদের কাছে এক অমূল্য সম্পদ হয়ে উঠল। আরাবি আর উমার প্রায়ই বাক্সটা খুলে দেখত, ছবিগুলো দেখত, আর আরাবি বাঁশি বাজিয়ে উমারকে শোনাত। তাদের কাছে জাদুর বাক্স মানে এখন আর গুপ্তধন নয়। জাদুর বাক্স মানে হল ভালোবাসা, স্মৃতি আর তাদের আনব্রেকেবল বন্ধন। আরাবি বুঝতে পারল বইয়ের বাইরের জগতেও অনেক সুন্দর গল্প আছে, যা শুধু অনুভবের। আর উমার বুঝতে পারল সবচেয়ে বড় জাদু লুকিয়ে থাকে আমাদের নিজেদের ভেতরে, আমাদের ভালোবাসার মধ্যে।